আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজ আমরা শুনব সেই জান্নাত সম্পর্কে, যে জান্নাতের সৌন্দর্যের কথা আল্লাহ পাক নিজে বলেছেন, আমি আমার মুমিন বান্দা ও বান্দীদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করেছি যা পৃথিবীর বুকে কেউ কখনো চোখে দেখেনি এবং কখনো কল্পনাও করতে পারেনি। জান্নাত হলো এমন জায়গা, সেখানে অফুরন্ত শান্তি মিলবে। সেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, ভয় নেই, কান্নাও নেই। দুনিয়াতে যারা দুঃখ কষ্ট পেয়েছে এবং তারপরেও আল্লাহ পাককে ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে রেখেছে অফুরন্ত নিয়ামত। যারা আল্লাহ পাকের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন, যারা হৃদয়ে ঈমানকে ধারণ করেছেন, যারা নামাজ আমল কায়েম করেছেন ও সিয়াম রেখেছেন, আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করেছেন। সহিহ বুখারী শরীফ থেকে জানা যায়, জান্নাতের 8টি বিশাল দরজা থাকবে এবং সেই 8টি দরজার আলাদা আলাদা নাম লেখা থাকবে। প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবেন আলাদা আলাদা শ্রেণীর নেককার মুমিন বান্দা ও বান্দিরা। জান্নাতের সেই দরজাগুলো সোনালী আলোতে ঝলমল করবে, আর দরজার সামনে থাকবে সুন্দর সুবাসিত পথ। জান্নাতের ঘরগুলো হবে সোনা ও রূপার গাঁথুনিতে তৈরি, আর তার মাটি হবে মেশাক, কাফুর আর জাফরানের সুগন্ধিতে ভরপুর। থাকবে খুব সুন্দর সুন্দর নদী, যার পানি হবে স্বচ্ছ নির্মল দুধের মতো সাদা ও মধুর মতো মিষ্টি। জান্নাতের পথগুলো সোনালী রঙের ঝলমল করবে এবং জান্নাতের বাতাসে থাকবে এমন সুবাস যা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। চারিদিকে অসংখ্য ফুল ও ফলের বাগান থাকবে। জান্নাতের ফুল ও ফলের সুবাস এতই সুন্দর যে দুনিয়ার বুকে কে কখনো সে সুবাস পায়নি। সেখানে সব থেকে বড় নেয়ামত হবে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ পাক নিজেই তেনার বান্দা ও বান্দীদেরকে সালাম দেবেন। এটাই মুমিন ও মুমিনাদের কাছে সব থেকে বড় সম্মান ও সব থেকে বড় পাওনা। তারা অনন্তকাল অতি আনন্দে ও শান্তিতে সেখানে থাকবে। হে আল্লাহ, আমরা সবাই যেন সে পরম শান্তির জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহুম্মা